ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমার দিনের মতো আজকের এই জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যার যার হাতে স্ব স্ব কাজ ছেড়ে দিয়ে
এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হলো মুনাফিকদের সর্বশেষ পরিণাম। তাদের পরিণাম কি হবে তার আগের জুমাগুলোতে আলোচনা করছিলাম হলো তাদের কার্যক্রম কি কি তারা করে, তাদের আচরণগুলো কেমন হয় সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো যা আলোচনা করেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দৃষ্টি, লজ্জাস্থান এবং জবান, এই তিনটা জিনিসের হেফাজত করা। আপনি যদি এই তিনটা জিনিসের হেফাজত করতে পারেন আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জামিন হতে পারে, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তাকে শাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, যদি কোনো মানুষ তার জিহ্বার হেফাজত করতে পারে, তার জবানের হেফাজত করতে পারে। আর নাম্বার 2 হলো, দুই অরুর মধ্যস্থ বস্তু যৌনাঙ্গের হেফাজত করতে পারে। যদি কোনো ব্যক্তি, রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, রাসূল তার জন্য শাফায়াত করবেন। নামাজি কিন্তু চোখের হেফাজত নাই, মুখের হেফাজত নাই, লজ্জাস্থানের হেফাজত নাই, নামাজ পড়ে আবার জেনাও করে, নামাজ পড়ে আবার পরনারীর দিকে তাকায়, নামাজ পড়ে আবার মানুষকে গালি দেয়। কোন মানুষ আছে না? এই নামাজ দ্বারা কোনো কাজ হবে না। আমার নামাজ কবুল হবে ওই সময়ে যখন আমার মুখটাও আমার নামাজের মতোই, নামাজের সময় যেমনি ভাবে কাউকে গালি দেই না, নামাজের বাহিরেও কাউকে গালি দেওয়া যাবে না, তখনই আমার নামাজ কবুল হবে। নামাজ কবুল হবে তখন নামাজের ভিতরে যেমনি ভাবে পরনারীর সঙ্গে জেনা ব্যভিচার করি না, প্রেমের আলাপ করি না, ঠিক তেমনি নামাজের বাহিরে গেলে পরনারীর সঙ্গে আছে কোনো কথা বলা, তার সঙ্গে প্রেমের আলাপ করা যাবে না। এই কাজ করলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। আপনি নামাজ পড়েন, নামাজের সময় যেমনি ভাবে সিজদার দিকে আপনি তাকিয়ে থাকেন, যেই জায়গায় সিজদা দিবেন সেই জায়গায় তাকিয়ে থাকেন। নামাজ থেকে বের হওয়ার পর জমিনে যখন চলে যাবেন, পরনারীর দিকে না তাকাইয়া আপনি তাকাবেন হলো রাস্তা দিয়ে যখন চলবেন আপনার দৃষ্টি থাকবেন নিচের দিকে। এইভাবে চলতে হবে। যদি আমরা এই চোখের হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী আপনি মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে আপনি বলুন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর এর 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظون فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون جربنا الله أكبر। الله رب العالمين বলেন, হে নবী قل للمؤمنين يغضوا من أبصارهم, আপনি মুমিন পুরুষদেরকে ডেকে বলেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে। ওয়াহফাযনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই বান্দার সমস্ত কাজ সম্পর্কে তিনি অবগত আছেন। সুবহানাল্লাহ। যদি মুমিন হতে হয় চোখের হেফাজত করতে হবে। এই আয়াতের ভিতরে পুরুষদেরকে ডেকে বলছেন যারা মুমিন হতে চায়
ঈমান আনার পরে যারা মুমিন হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের চোখকে নিম্নগামী করো, পর নারীর দিকে নয়, পরের খারাপ কিছুর দিকে নয়, তোমার তাকাতে হবে বৈধ জিনিসের দিকে। আপনি যদি আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করে তাকান, নজরে তাকান, আপনার আমলনামায় কি লেখা হবে? সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানের দিকে তাকান, আপনার মেয়ের দিকে তাকান, আপনার কোনো গুনাহ হবে না, নেকি হবে। আপনি যদি পরনারীর দিকে তাকান, কোনো নেকি হবে না, আপনার গুনাহ হয়ে যাবে। এজন্য খারাপ জায়গায় তাকানো যাবে না। এমনকি আপনি যদি আপনার মায়ের নামে, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি আপনি লক্ষ্য করে সুদৃষ্টিতে আপনি যদি তাকিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় হজের নেকি আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বৈধ জায়গায় আপনি তাকাবেন, আপনার আমলনামায় নেকি হবে। অবৈধ জায়গায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার আমলনামায় নেকি হবে না, গুনাহ হয়ে যাবে। রাসূল বলেছেন, চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা, অন্তরের জেনা হলো চিন্তা করা, কল্পনা করা। প্রথম আপনি একটা মেয়েকে দেখলেন, আপনার প্রথমবার যখন নজর চলে গেল আপনার, তখন গুনাহ হয় নাই। দ্বিতীয়বার যদি আবার নজর চলে যায় তখনই আপনার আমলনামায় গুনাহ হয়ে যাবে। প্রথমবার আপনি দেখলেন, দ্বিতীয়বার আবার দেখলেন, আপনার চোখের জেনা হয়ে গেল। এখন সেই মেয়েটাকে নিয়ে আপনার অন্তরে কল্পনা হবে, আহারে মেয়েটা যদি আমার বউ হইতো। এমনটা হয় না? মেয়েটা তো আমি প্রেমিকা হিসেবে পাইতাম। অন্তরে জেনা হয়ে যায় তখন। এরপরে তৃতীয় ধাপে অন্তরে জেনা হয়, তারপর হলো লজ্জাস্থানের জেনা। লজ্জাস্থানের জেনা এটা হলো চূড়ান্ত পর্যায়ের। আর কানের জেনা হলো সেই পরনারীর কথাগুলো শোনা, তাকে শোনানো এবং তার কথা শোনা। কথা বলে প্রথমে দেখছে, এরপরে অন্তরে চিন্তা করছে, এবার তার সাথে কথা বলবে। কথা বলতে গেলে কান দিয়ে শুনবে, কানের জেনা। এরপরে লজ্জাস্থানে যারা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আগে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখকে যেন নিম্নগামী করে, চোখকে যেন নিচু করে চলে। রাস্তা দিয়ে যখন আপনি নিচের দিকে তাকিয়ে চলবেন, আপনার নিয়ত থাকবে আপনি পরনারীর দিকে তাকাবেন না, আপনার চোখের দ্বারা যেন কোনো জেনা না হয়, গুনাহ না হয়। আপনি এই নিয়তে যদি নিচের দিকে তাকিয়ে যান, আপনার আমলনামায় তো এই গুনাহ থেকে বাঁচবেন এবং আল্লাহ তাআলা তার হুকুম মানার কারণে আপনার আমলনামায় নেকি লিখে দেবেন। সেই সাথে রাস্তায় মানুষ উষ্টা খাইয়ে পড়ে মারা যায়, অনেকে আছে হাত পা ভেঙে যায়, সেখান থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। কয়টা দেখেন? প্রথম আপনার নিয়ত হচ্ছে আমার চোখের যেন গুনাহ না হয়। আপনার এই একটা নিয়ত, আপনি যেন নিচে তাকে হাঁটতেছেন। প্রথমটা হলো আপনি এইটা মানার কারণে, আল্লাহর একটা নির্দেশ মানার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নেকি দিচ্ছেন। এরপরে আপনি রাস্তা দিয়ে চলতে গেলেন, সেখানে অনেক সময় উষ্টা খেয়ে মানুষ পড়ে যায় না? অনেকে হাত পা ভেঙে যায়, অনেকে উষ্টা খেয়ে পড়ে মারাও যায়, এমনও হয়। তাহলে এই যে আপনি যদি একটা হুকুম মানেন, এই এতগুলো বিপদ থেকে আপনি রক্ষা পাইতেছেন, জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা পাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন পুরুষকে, এরপরে বলছেন নারীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের চোখকে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারে তাহলে সেই নারীরাই সকল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে নারীকে বলে নাই, প্রথমে বলছে পুরুষদেরকে। আগে পুরুষ চোখ হেফাজত করবে, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উভয়ের জন্য চোখ হেফাজত করা ফরজ করে দিয়েছেন। রাসূল একদিন বসে আছেন, তার স্ত্রী, কয়েকজন স্ত্রীকে নিয়ে রাসূল বসে আছেন। এমন সময় রাসূলের একজন অন্ধ সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। তিনি রাসূলের কাছে গেলেন। এমন সময় রাসূল বললেন, স্ত্রীদেরকে ডেকে বলেন, ও আমার স্ত্রীরা তোমরা ঘরের ভিতরে চলে যাও। তখন তার স্ত্রীদের ভিতরে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘরে যাব, কিন্তু যে ব্যক্তি আপনার কাছে আসছে সে ব্যক্তি তো অন্ধ মানুষ, সে তো আমাদেরকে দেখতে পায় না। হুজুর, আমাদের ঘরে যাওয়ার কি প্রয়োজন আছে? সে তো একজন অন্ধ মানুষ। রাসূল বললেন, সে ব্যক্তি অন্ধ, কিন্তু তোমরা কিন্তু অন্ধ নও। তোমরা তো অন্ধ না, সে অন্ধ, সে তার গুনাহ থেকে বাঁচলো, তোমাদের তাকাবো, সেখানে তো গুনাহ হতে পারে।
পরনারীকে দেখলে যেমনি ভাবে পরপুরুষ তাকে পেতে চায়, ঠিক তেমনি পরপুরুষকে দেখলে পরনারীও সেভাবে পেতে চাইতে পারে। মানুষ শয়তান তাদের ধোঁকা দিতে, এটা কিন্তু শয়তানের ধোঁকার কারণে এগুলো হয়। শয়তান ধোঁকা দিতেই পারে। আপনার যেমন একটা মেয়ে পছন্দ হয়, মেয়ের ছেলে পছন্দ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন দুই শ্রেণীকে তাদের চোখকে হেফাজত করতে বলা হয়েছে, দুই শ্রেণীকে তাদের দৃষ্টিকে হেফাজত করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলছেন মুমিন যারা হবে তাদের একটা গুণ হবে কি, তারা লজ্জা স্থানে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ওই সব ব্যক্তি মুমিনদের অন্তর্ভুক্ত যারা তাদের যৌন অঙ্গের হেফাজত করে, যারা তাদের গোপন অঙ্গের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন করে দিয়েছেন, এটা গোপন ভাবেই রাখতে হবে, এটাকে মানুষের সামনে প্রকাশ করা যাবে না। মানুষ গালি দেয়, অনেক সময় গোপন অঙ্গ নিয়ে পর্যন্ত গালি দেয়, আছে না? সেগুলো লজ্জাস্থানে গালি দেয়, কত ধরনের গালি দেয় যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছে। সেগুলোকে আজকাল কিছু মানুষ পোশাক পরে, ছেলে নাই মেয়ে নাই, এমন পোশাক এমন টাইট, মনে হয় যে এগুলো মানে সেলাই করে পরে ঢুকছে, ঢুইকে তো সেলাই করছে, বোঝা কোনো কায়দা নেই, এত টাইট। মানে বাহির থেকে সব বোঝা যায়। যে জন্য পোশাক পরছে তার কোনো বালাই নেই। পোশাক পরছে কি লজ্জাস্থান ঢাকার জন্য, আর সেই পোশাক তার লজ্জাস্থান আরো আকর্ষণীয় করে দিল, এমন নাই? আছে কিন্তু। আবার মেয়েরা কিছুদিন আগে দেখলাম একটা পোশাক, পায়জামা, নাম সম্মত প্লাজো, তার ভিতরে মনে হয় যে হাতির পাও ঢুকতে পারবে, বিশাল এরকম মোটা পায়ের অবস্থা। দেখছেন কিনা জানি না, প্লাজো নাম। সেগুলো পরে এত ছাড়ানোর প্রয়োজন কি? মানে ওইটা লুঙ্গির মতো, এক একটা পাওয়া এক একটা লুঙ্গির মতো। এগুলো পরা আপনার টার্গেট হবে পর্দা রক্ষা করা। পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর পর্দা হলো মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, সব জায়গায় পর্দা। এমনটা করা যাবে না। আবার যুবক মানুষ তারাও প্যান্ট পরে, প্যান্ট এত টাইট সব দেখা যায়। আমি গত কয়েক বছর আগে মোল্লাবাড়ি বাস স্ট্যান্ড, আপনারা তো চেনেন, তো সেই মোল্লাবাড়ি বাস স্ট্যান্ডে হাঁটতেছি, এমন সময় দেখতেছি এক ছেলে মানে প্যান্ট পরছে, ফুল প্যান্ট, প্যান্টের নিচ থেকে একদম জোতার ভিতরে ঢুকে গেছে, স্যান্ডেলের ভিতরে, মানে প্যান্টের নিচ থেকে স্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে। এদিকে স্যান্ডেলের ভিতরে ঢুকছে, এদিক দিয়ে খালি হয়ে গেছে, পিছন থেকে হাঁটতেছে সেই অবস্থা রাস্তা দিয়ে। এগুলো করা যাবে না। রাসূল বলেছেন যেই সমস্ত ব্যক্তিরা গিরার নিচে প্যান্ট পরবে, গিরার নিচে যারা পোশাক পরবে, রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। আল্লাহ তাদেরকে তাকাবেন না যারা গিরার নিচে। অনেক মানুষ আসে সেটা নামাজের সময় এসে মানে গিরের উপর জায়গায়। আবার অনেকে বলা লাগে যে আপনি এটা জাগান, এটা সব সময়ের জন্য আপনার গিরার নিচে প্যান্ট পরা হারাম, এটা নিষেধ করেছেন রাসূল। আল্লাহ তাদেরকে তাকাবেন না, কিন্তু আমরা সেই কাজগুলো করি, মানে স্টাইল করতে করতে মানে এমন অবস্থা। আপনি দেখবেন যে বারাক ওবামা, সে কিন্তু প্যান্ট পরে হলো গিরার উপরে, সেও পর্যন্ত মানে সেও বোঝে যদি ইসলাম মানে না, কিন্তু প্যান্ট গিরার উপরে এবং নিচে পরার মধ্যে ফায়দা কি? উপরে পড়লে যে গিরার এখানে, গিরার মানে পায়ের পিছনে এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, যদি আপনি গিরার নিচে প্যান্ট পরেন ওই রগগুলো ঘষায় ঘষায়, প্যান্টের ঘষায় ঘষায়, পোশাকের ঘষায় ঘষায় রগটা মরে যায়, পরে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। ইসলাম কত সহজ, ইসলাম কত সুন্দর, কিন্তু আমরা তো বুঝি না। আমরা স্টাইলিশ করতে যাই পশ্চিমা বিশ্বকে, মানে তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করি। আমরা এদিকে যে কি ক্ষতি হইতেছে আমরা বুঝতে পারতেছি না। লজ্জা স্থানে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেছেন জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যা কিছু কথা বলে সমস্ত কথা তার রেকর্ড হয়, জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
স্মরণ করো যখন তোমার ডানে এবং বামে দুইজন লেখক সব সময়ের জন্য আছে যারা তোমার সমস্ত কথাগুলো লিখে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ তার মুখ থেকে এমন কোন শব্দ উচ্চারণ করে না যেটা তারা লিখে না রাখে। মানুষ যা বলে সবকিছু লেখা হয়, সমস্ত কথাগুলো মানুষের লেখা হয়। দুই কাঁধে দুজন ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন দুইজন সম্মানিত ফেরেশতা আছে যারা মানুষের সমস্ত আমলনামাগুলো লিখে রাখে। সেই আমলনামাগুলো সব কিছু মানুষের সামনে পেশ করা হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ একটা সরিষা দানা পরিমাণ যদি কোনো মানুষ ভালো কাজ করে তাও সেদিন তাকে দেওয়া হবে, তাও সেই ফেরেশতারা লিখে রাখে। এবং যারা পরিমাণ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেটাও তারা লিখে রাখে। এই দুইজন ফেরেশতা সব কিছু লিখে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুইজন ফেরেশতা সব সময়ের জন্য এইগুলো লিখে রাখে। যদি কোনো মানুষের চিন্তায় থাকে আমার কার্যক্রম, আমার চলন, আমার বলন, আমার কথন সমস্ত কিছু ফেরেশতারা লিখে রাখতেছে, তাহলে কোনো মানুষ আর অন্যায় কাজ করতে পারে না। এইটা যদি কারো মনে থাকে তার ভিতরে আল্লাহর ভয়টা চলে আসে। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের খারাপ কথা যে বলা এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষ তো মুখ থেকে খারাপ কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা মন্দ কথা এগুলোকে পছন্দ করেন না। মন্দ কথা বলা, খারাপ কথা বলা, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। আপনার ব্যবহার, আপনার কথাবার্তা কেমন হবে সেটাই হলো আপনার বংশের পরিচয়। মানে ব্যবহার বংশের পরিচয়। একটা কথা আছে না যে আপনার কথা, আপনি মানুষটা কেমন আপনার কথা বোঝা যাবে, আপনার ব্যবহারে বোঝা যাবে। ব্যবহার এবং কথা এগুলো সুন্দর করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন কথা এবং কাজের মিল নাই, এমন কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ এর 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ, তোমরা যে কথা বলো, যে কাজ তোমরা করো না, সেই কথা তোমরা কেন বলো? এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। মুখে বলে একটা কিন্তু সেই কাজ সে করে না। মুখে বলে একটা, বলে নিজে মানে না, এমনটা উচিত না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা যখন রাগ হন যে তুমি বলো কিন্তু নিজে মানো না, এমনটা করা যাবে না। নিজেকেও মানতে হবে, বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে যে কথা বলবে ন্যায়সঙ্গত কথা, হক কথা, সঠিক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো।
এবং আল্লাহ তাআলা তাহলে তোমাদের সমস্ত আমলগুলোকে সংশোধন করে দিবেন। তোমাদের আমলনামায় যে পাপ আছে সেই পাপগুলো মাফ করে দিবেন। সত্য কথা বলার কারণে, সৎ পথে চলার কারণে আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলা এবং সৎ পথে চলা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম বাংলাদেশের একজন আইনজীবী, তারে বাংলাদেশের এটা বাংলাদেশের না, এটা আমেরিকা থেকে তৈরি হয়েছে, ইসকন, এটা আমেরিকা থেকে তৈরি হয়েছে। সেখানে বসে ইহুদিরা এবং সেখানকার এক হিন্দু পণ্ডিত এরা মিলে সেটা তৈরি করেছে। তাদের মূল কাজ হলো মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করা, মানুষের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, ধর্মে ধর্মে বাঁচাই দেওয়া, এমনটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওরা বাংলাদেশের সেই পায়ে তারা নিয়ে আজও নেমেছে। আমাদের এক মুসলিম ভাইকে হত্যা করেছে, তারা জবাই করেছে, আঘাত করেছে। কেন? এর মাধ্যমে ওরা দাঙ্গা বাজাতে চায়। বাংলাদেশে ওরা আছে জামাই আদরে, কিন্তু জামাই আদর মানে সবসময় ভালো লাগে না। এখন ওরা চায় মানুষের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং এর মাধ্যমে ওদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়। এখন ওরা চায় যে ওরা আক্রমণ করছে, এখন আপনি যদি আক্রমণ করেন তাহলে ওরা সুযোগ পেয়ে যেতেছে যে পালানোর শক্তি সেগুলো আবার ফিরে আসবে। এই কারণে ওরা এটা করতেছে। আমরা সতর্ক থাকবো, ঝগড়া বিবাদ মারামারি করব না। এর সঠিক বিচার আল্লাহ তাআলাই করবেন। তবে বাংলাদেশে আইন আছে, কানুন আছে, বর্তমান যারা আছে তাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ এর সঠিক বিচার হবে। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই ভাই শাহাদাত বরণ করেছে, যাকে জবাই করা হয়েছে, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেছে, বলুন আমিন। এবং যারা এর জন্য তাদের জন্য মিছিল মিটিং করতেছে, তাদের জন্য ওই খুনিদের বিচার চাইতেছে, আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে, বলুন আমিন। যারা পড়েছেন শুধুমাত্র 4 রাকাত কাবলা জুমা